আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার, সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, একটা টেবিল ফ্যানের কয়েল রিওয়ান্ডিং করে দেখাবো। এর ডাটা আমি আপনাদেরকে দিয়ে দেব। তো বন্ধুরা, কিভাবে এই কয়েলটি বাধাই করা হয় আমি এটা ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো দেখুন, কয়েলটা রেডি করে নেওয়ার পর রানিং কয়েল 4টা আমরা রেডি করে নিলাম। তো রানিং কয়েল হচ্ছে 37 নাম্বার দিয়ে আমরা পেঁচাইলাম 720 পাক। 720 পাক 4টা কয়েলের সেট করে নিলাম আমরা। রানিং কয়েল 37 নাম্বার তার দিয়ে 720 পাক দিয়ে আমরা সেট আপ করে নিলাম। তো আমরা এখন এটা রোটারের ভিতর কয়েলটা আমরা ঢুকাবো 1 থেকে 4 খাজে। তো আমরা দেখুন শুরু করতেছি। তো শুরু করার সময় শুরুর কয়েলটা দেখুন আমরা বামে মুড়ো শুরুর কয়েলটা রাখবো। দেখুন বন্ধুরা, খুব ভালো করে দেখুন, এই যে খাজের ভিতরে কয়েল ঢুকানো হচ্ছে, পরানো হচ্ছে। তো দেখুন, এই যে এরকম একটা পাতলা ওপেনার নেবেন। মোবাইলের কাজ যারা করেন তারা এই ওপেনারটা চেনেন। এটা কিন্তু মসৃণ টাইপের। এটাতে যদি আপনি টান দেন তো কয়েলের কোনো ঘর্ষণ আসবে না, কয়েলের কোনো আসবে না, ক্ষতি আসবে না। তো এটা স্লিপ হয়ে কয়েলটার ভিতরে ঢুকে যাবে। আর দেখুন বামে মুড়ে, এই যে শুরুর কয়েলটা কিন্তু আমরা বামে মুড়ে রেখে দিয়েছি। শুরু কয়েলটা কিন্তু আমরা মাথাটা কিন্তু আমরা বামে মুড়ে রাখছি, আর কিন্তু বের হয়েছে কিন্তু ডান পাশে। দেখুন বের হয়ে আর 3টি কয়েলের সাথে সংযোগ হয়ে আছে। এই যে দেখুন বন্ধুরা, আমরা একটা সাইড ঢুকাই ফেললাম এবং সেপারেটর পেপার দিয়ে আমরা এটা গাঞ্জানি করে নেব, যাতে এটা স্লটের ভিতর থেকে বের হয়ে না আসে কয়েলটা। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখুন এই টেবিল ফ্যানের কয়েল বাধাই করার সিস্টেমটা। অনেক টেকনিশিয়ানই আছে যারা এই টেবিল ফ্যানের কয়েলটা বাধাই করতে পারেন না। এটা একটা ব্যতিক্রম ধরনের, যার কারণে টেকনিশিয়ানদের মাথায় একটু ঝামেলা হয়, যার কারণে তারা এই কয়েলটা বাধাই করেন না। তো যারা আপনারা নতুন এবং বাধাই করেন 2-1টা কয়েল, তাদের জন্য এই ভিডিও। তো আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এই কারণে যাতে আপনারা এই কাজগুলো পারেন। তো 1 থেকে 4 খাজের মধ্যে আপনারা কয়েলটা ঢুকাবেন। প্রথমে 1 ধরে নেবেন, তারপরে 3টা খাজ বাদ দিয়ে 2টা খাজ বাদ দিয়ে পরের খাজে ঢুকাবেন, তাহলে 4 নম্বর খাজে ঢুকে যাবে। আর শুরু করবেন বাম থেকে। শুরুর মাথাটা বামে রেখে ডান পাশে কয়েল আউট হয়ে যাবে, শুরু হবে এবং শেষ হবে হলো ডান পাশে, এবং ডান পাশের কয়েলটা আর 3টা কয়েলের সাথে, আর 3টা সেটের সাথে থাকবে। অর্থাৎ হচ্ছে এই কয়েলটা এভাবে পেঁচতে হবে, এভাবে ঢুকাতে হবে যে একটা কয়েল সিধে দিকে ঢুকবে আর একটা কয়েল উল্টা দিকে ঢুকবে। অর্থাৎ হচ্ছে একটা ক্লকওয়াইজ ঢুকবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঢুকবে। তো এটা যাতে আপনারা বুঝতে পারেন এবং সহজে বোঝা যায়, এর কৌশল আছে। এই কৌশলটুকু আমি দেখে দেব। তো আমি ভিডিওটা একটু লং হবে, আপনারা এই 4টা কয়েল ঢুকানো আপনারা খুব ভালোভাবে দেখবেন, ভিডিওটা টানবেন না। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখুন, এটা কিন্তু ঢুকে নেওয়ার পরে কয়েলটা যে উঁচু অংশ আপনারা হাতের দ্বারা চাপ দিয়ে ভাঁজ করে রাখবেন। তো
তো দেখুন এই যে শুরুর প্রান্তটা কিন্তু বাম পাশে আছে মাথাটা, এবং ওই দেখুন ডান পাশে কিন্তু ওই সেটের সাথে আসে, অর্থাৎ হচ্ছে এর আউটটা কিন্তু ডান দিয়ে বের হয়ে গেছে। যে সেটটা আমরা ঢুকালাম এই সেটের শুরুটা কিন্তু বাম পাশে ছিল, আর শেষটা কিন্তু ডান পাশে। এই যে দেখুন, এই যে আমি হাত দিয়ে টানতেছি ডান পাশে। তো এবারকার যে কয়েলটা, এই কয়েলটা আমরা ঢুকাবো, এটা কিন্তু শেষের প্রান্তটা কিন্তু বাম পাশ দিয়ে বের হয়ে যাবে। আর দুইটি সেট যে আছে ওই সেটের সাথে যে কয়েলটা টান হয়ে থাকবে সেটা কিন্তু বাম পাশে থাকবে, অর্থাৎ প্রথমেরটা কিন্তু শেষটা কিন্তু ডান পাশে ছিল। এই দ্বিতীয় কয়েলটা যে আমরা ঢুকাচ্ছি এটার শেষ প্রান্ত কিন্তু বাম পাশ দিয়ে বের হয়ে যাবে। প্রথম কয়েলের শুরুর প্রান্ত কিন্তু ছিল, শুরুর প্রান্ত কিন্তু বাম পাশে ছিল, আর শেষ প্রান্ত কিন্তু ডান পাশে ছিল। আর দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত, যেটা শেষ প্রান্ত সেটা কিন্তু বাম পাশ দিয়ে বের হয়ে যাবে। দ্বিতীয় কয়েলের এটা কিন্তু বাম পাশ থেকে বের হয়ে যাবে। প্রত্যেকটা কয়েলে আপনারা, প্রত্যেকটা সেটে আপনারা এটাই মাথায় রাখবেন যে আউটের প্রান্ত ডান বাম এটা খেয়াল করবেন। প্রথম সেটের যে বা প্রথম কয়েলটার আউটটা কিন্তু ডান পাশ দিয়ে বের হয়ে গেছে, দ্বিতীয় কয়েলের আউটটা কিন্তু এবার বাম পাশ দিয়ে বের হয়ে যাবে। খুব খেয়াল করুন বন্ধুরা। দেখুন দ্বিতীয় কয়েলের একটা সাইড আমরা ঢুকে ফেলেছি, এবং দ্বিতীয় কয়েলটা কিন্তু প্রথম কয়েলের পাশাপাশিই বসবে, কোনো গ্যাপ থাকবে না, মাঝখানে দুইটা গ্যাপ থাকবে, কিন্তু শুরুর সময় কিন্তু প্রথম কয়েলের গা ঘেঁষে কিন্তু পরের খাঁজাতে বসবে। খুব খেয়াল করুন ভিডিওটা বন্ধুরা। এই চারটা কয়েল যদি ঢুকানো আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো এই কাজগুলো সহজ হয়ে যাবে। খেয়াল করুন বন্ধুরা, আপনারা যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য ভিডিওটা খুবই কাজের এবং সময় উপযোগী। এখন তীব্র গরম, এই গরমের সময় খুব কাজ চলতেছে। তো বন্ধুরা দেখুন দ্বিতীয় কয়েলটা ঢুকানো হলো। এই যে দেখুন বন্ধুরা, কয়েলের সিকোয়েন্স কিন্তু ঠিক রাখতে হবে, অর্থাৎ গতিটা, রাউন্ডটা ঠিক রাখতে হবে। কয়েলের রাউন্ডটা ঠিক রাখতে হবে, অর্থাৎ হচ্ছে একটা সিধের দিকে ঢুকবে আর একটা কিন্তু উল্টা দিকে ঢুকবে। দেখুন এই যে দুইটা কয়েল এখন আমার টেবিলের ওপর পড়ে আছে, তো এর সাথে যে তারটা আছে সেটা কিন্তু এবার বাম পাশ থেকে, দেখুন এই যে বাম পাশ থেকে, এই যে দেখুন এবার কিন্তু বাম পাশ থেকে বের হয়ে গেছে। প্রথম কয়েলেরটা কিন্তু ডান পাশ থেকে বের হয়ে গেছিল। দেখুন এই যে এবার বাম পাশ থেকে, দেখুন এই যে এই কয়েলের সাথে কিন্তু এটা বাম পাশ থেকে বের হয়ে গেছে। আর তৃতীয় কয়েল এবার যে আমরা কাজ করব এটা কিন্তু আবার ডান পাশ দিয়ে বের হয়ে যাবে। এই যে এবার কয়েলটা যে ঢুকাবো আমরা, তৃতীয় সেট যে আমরা ঢুকাবো, এই কয়েলটা কিন্তু আবার দ্বিতীয় কয়েলের গা ঘেঁষে ঢুকবে এবং শেষটা কিন্তু বাম দিক থেকে বের হয়ে যাবে। ডান দিক থেকে ঢুকে বাম দিক থেকে কিন্তু বের হয়ে যাবে। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে শুরুর কয়েলটা, প্রথম সেটের কয়েল শুরু হবে মাথা প্রান্ত বাম পাশে থাকবে, ডান পাশ দিয়ে বের হয়ে যাবে। দ্বিতীয় কয়েলটা বাম দিক থেকে কিন্তু বের হয়ে যাবে, দ্বিতীয় কয়েলটা কিন্তু বাম দিক থেকে বের হয়ে যাবে। তৃতীয় কয়েলটা কিন্তু আবার ডান দিক থেকে বের হয়ে যাবে। চতুর্থ কয়েল আবার বাম দিক থেকে বের হয়ে যাবে। এইভাবে একটা ডান দিক থেকে বের হবে, একটা বাম দিক থেকে বের হবে, পরেরটা ডান দিক থেকে বের হবে, পরেরটা বাম দিক থেকে বের হবে। এভাবে চারটা কয়েল পরপর সেট আপ করতে হবে। বন্ধুরা খেয়াল করুন আমি যেভাবে ঢুকাচ্ছি। তো এরকম একটা ওপেনার আপনারা ব্যবহার করবেন। এই ওপেনার দিয়ে সোজাসুজি টান দিলে কয়েল খাঁজের মধ্যে দ্রুত ঢুকে যায় এবং
এর দ্বারা কোনো ক্ষতি হয় না। এটা খুবই মসৃণ স্লিম টাইপের মোবাইলের কাজ। আপনারা যারা মোবাইলের কাজ করেন না তারা এই ধরনের একটা ওপেনার কিনে নেবেন মোবাইলের দোকানগুলোর থেকে। মোবাইলের ইনস্ট্রুমেন্ট যারা বিক্রি করে তাদের ওখান থেকে এরকম একটা ওপেনার কিনে নেবেন। এই কয়েলের কাজ করতে কিন্তু ওপেনারটা খুবই কাজের উপযোগী। তো বন্ধুরা, আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন। আমি পালিতপক্ষে চেষ্টা করি যে ভিডিওগুলো দিলে আপনাদের উপকার হয়, বা যে ভিডিওই আমি দিই না কেন সেই ভিডিওর মধ্যে কোনো গ্যাপ রাখি না বা কৌশলী কোনো কথা বলি না বা লুকিয়ে রাখি না। আমি চেষ্টা করি যাতে আপনারা আমার এই ভিডিও সময় নষ্ট করে দেখেন, তো উপকার পান। আমি চেষ্টা করি যাতে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা বাস্তবেই কাজ করতে পারেন, এরকম মনোমানসিকতা নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি, যাতে আমার এই ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হন। বন্ধুরা, আমার ঠিকানা হচ্ছে হাটফুলবাড়ি গ্রাম, সারিয়াকান্দি থানা, বগুড়া জেলা। অনেকে আমাকে আমার এই ঠিকানা জানতে চান। তো বন্ধুরা, এভাবে কয়েল করার পরে আপনারা এই সুতার পেপার দিয়ে আপনারা পেঁচে নেবেন। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দ্বিতীয় কয়েলটা যখন আপনারা ঢোকাবেন তখন কিন্তু দ্বিতীয় কয়েলটা ঢুকবে কিন্তু 3 খাঁজ দূরত্বে। আপনারা দ্বিতীয় অর্থাৎ হচ্ছে স্টার্টিং কয়েল ঢুকাবেন যখন, তখন কিন্তু 3 খাঁজ দূরত্বে ঢুকাতে হবে। স্টার্টিং কয়েল নাম্বার হচ্ছে 39 নাম্বার, 820 পাক। 39 নাম্বার তার দিয়ে 820 পাক দেবেন, দিয়ে স্টার্টিং কয়েল 4 সেট পেঁচায় নেবেন। আমি স্টার্টিং কয়েল কিন্তু ঢুকানো দেখালাম না, যেহেতু 1 সেট কয়েল ঢুকান যে সিস্টেম, দ্বিতীয় সেট কয়েলটা ঢুকানো ওই একই সিস্টেমে একটা। আবার দ্বিতীয় কয়েল ঢুকানোর সময় কিন্তু আপনারা সেম সিস্টেমে বাম দিকে শুরু প্রান্ত রাখবেন, ডান দিক থেকে শেষ হয়ে যাবে। আবার দ্বিতীয়টা বাম থেকে